তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ আরএম ইউটিউব চ্যানেলে। তো সিআইএসএফ অর্থাৎ সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের তরফ থেকে তোমাদের এখানে জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে নিয়োগের জন্য একটি নতুন ভ্যাকেন্সির নোটিফিকেশান রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে। তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে আবেদন করতে হবে এবং আবেদন করার জন্য সিম্পলি তোমাদের কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে। তো যাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস করা রয়েছে যে কোনো বোর্ড থেকে, তো তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে কোনো রকম এক্সামের জন্য প্রিপারেশন নিতে হবে না। তোমাদের কিন্তু এখানে লিখিত পরীক্ষা নেওয়া হবে না, তোমাদের কিন্তু এখানে পিএসটি নেওয়া হবে। পিএসটির পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপর মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের কিন্তু এখানে ফাইনালি যে তোমাদের জয়নিং, সেই জয়নিং কিন্তু দেওয়া হবে। তারই কথা তোমাদের কিন্তু এখানে অফিসিয়ালি ওয়েবসাইটে বলে দেওয়া হয়েছে। তো তোমাদের এখানে অফিসিয়ালি নোটিফিকেশানে কি বলা হয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, আবেদন করার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এজ লিমিট, সিলেকশন কিভাবে করানো হবে, আবেদনের লাস্ট ডেট কি দেওয়া হয়েছে। তো এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশানটি, সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি কিন্তু আমরা সিআইএসএফ এর অফিসিয়ালি ওয়েবসাইট থেকে কিন্তু ডাউনলোড করে নিয়েছি। তো সবার উপরে তোমরা এখানে দেখো, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশান উইল বি অ্যাকসেপ্টেড থ্রু অনলাইন মোড অনলি। তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে কিন্তু আবেদন করতে হবে এবং অনলাইন মোডে যারা আবেদন করবে তাদের ফর্মটি কিন্তু এখানে অ্যাকসেপ্ট করা হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের এখানে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে। তো তোমাদের টোটালি কিন্তু এখানে 2 স্টেজেস, তো তোমাদের 2টি ধাপে সিলেকশন করানো হবে। প্রথমে তোমরা যারা এখানে আবেদন করবে অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদন করার পর তোমাদের কিন্তু এখানে ট্রায়াল টেস্টের জন্য ডাকা হবে। ট্রায়াল টেস্টের পর তোমাদের কিন্তু এখানে প্রফিসিয়েন্সি টেস্ট নেওয়া হবে। এরপর পিইটি কিন্তু তোমাদের রাখা হয়নি। পিএসটিতে তোমাদের কিন্তু শুধুমাত্র এখানে হাইট চেস্ট মেজারমেন্ট করা হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন করানো হবে। তো এই কয়েকটি ধাপ কিন্তু তোমাদের একদিনেই কিন্তু করানো হবে। তারপর তোমাদের দ্বিতীয় ধাপে বলা হয়েছে মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের কিন্তু ফাইনাল যে মেরিট, সেই মেরিট প্রকাশিত করা হবে। এরপরে আমরা এখানে সবার নিচে চলে আসি। তো নিচে তোমাদের দেখো এখানে 2 নম্বরে বলা হয়েছে পে স্কেল। তো বেতন বলা হয়েছে দেখো 25,500 থেকে বেতন স্টার্ট হবে। এটি কিন্তু তোমাদের বেসিক পে। তো 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে, তার কথা বলা হয়েছে। এবং ন্যাশনালিটি অর্থাৎ সিটিজেনশিপের কথা বলা হয়েছে। ক্যান্ডিডেট মাস্ট বি এ সিটিজেন অফ ইন্ডিয়া। তো ভারতীয় নাগরিক হলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। টোটাল 30টি কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। তো দেখো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে, ফুল ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। তো দেখো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি সিআইএসএফ এর তরফ থেকে কিন্তু রিলিজ করা হয়েছে। উপরে তোমরা সিআইএসএফ এর লোগো দেখতে পারো। নিচে তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিআইএসএফ এর তরফ থেকে তোমাদের এই নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে। নিচে বলা হয়েছে রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্ট ওমেন ফর হকি ডিসিপ্লাইন টু দি পোস্ট অফ হেড কনস্টেবল জেনারেল ডিউটি অর্থাৎ জিডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে ইন সিআইএসএফ, তার কথা বলা হয়েছে। শুধুমাত্র তোমরা কিন্তু এখানে মেয়েরাই কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। আবেদন তোমাদের এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে 11/5/2025 থেকে। আবেদনের লাস্ট ডেট বলা হয়েছে তোমরা কিন্তু এখানে 30/5/2025 পর্যন্ত আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এরপর নিচে বলা হয়েছে দেখো অনলাইন অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম এলিজিবল মেন সিটিজেন। তো শুধুমাত্র মেয়েরাই আবেদন করতে পারবে। 30টি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। পে স্কেল বলেই দিলাম 25,500 থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 81,100 টাকা পর্যন্ত প্রতি মাসে বেতন পাবে, তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। এরপর দেখো 6 নাম্বার দিয়ে তোমাদের এখানে বলা হয়েছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। তো এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। তো দেখো তোমাদের এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে। তোমাদের কিন্তু এখানে 12 পাস করা থাকতে হবে অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করা থাকতে হবে যে কোনো বোর্ড থেকে, উইথ তার সঙ্গে সঙ্গে উচ্চ মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে হকির সার্টিফিকেট থাকতে হবে। এখানে স্টেট কিংবা ন্যাশনাল কিংবা ইন্টারন্যাশনাল লেভেলে তোমাদের কিন্তু হকি খেলা থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এজ লিমিট অর্থাৎ বয়স বলা হয়েছে 18 থেকে 23 বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, তার কথা বলা হয়েছে। এছাড়াও তোমাদের কিন্তু এখানে বয়সের ছাড়ও দেওয়া হবে। তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে 5 বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ওবিসিরা তোমরা কিন্তু এখানে 3 বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে। তো তার কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর দেখো তোমাদের এখানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ডের কথা বলা হয়েছে। তো হাইট চেস্টের ডিটেলস দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে ইউআর, এসসি, ইডাব্লিউএস এবং ওবিসি ক্যাটাগরির স্টুডেন্ট রয়েছে তো তাদের জন্য বলা হয়েছে 153 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমাদের নিচে কিন্তু এখানে বলা দেখো চেস্ট কিন্তু নট অ্যাপ্লিকেবল, চেস্ট মেজারমেন্ট করা হবে না, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা এই সব এরিয়া থেকে রয়েছে তো তাদের জন্য কিন্তু এখানে 153 সেন্টিমিটার কিন্তু এখানে তোমাদের হাইট চাওয়া হয়েছে, কোনো রকম রিলেকশন দেওয়া হয়নি। সেম কিন্তু হাইট তোমাদের রাখা হয়েছে, তার কথা বলা হয়েছে। যারা তোমরা হিল এরিয়া থেকে রয়েছে, গারো
মারোয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠাস, তো তাদের জন্য সেম কিন্তু বলা হয়েছে 153 সেন্টিমিটার হাইট হতে হবে। এবং তোমরা যারা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে ফিমেলরা, তো তাদের ক্ষেত্রে কিন্তু সেম কিন্তু এখানে 153 সেন্টিমিটার তোমাদের কিন্তু হাইট চাওয়া হয়েছে। তারপর মেডিকেল এক্সামের তোমাদের ডিটেলস দেওয়া হয়েছে, তোমরা এই ডিটেলসগুলো দেখে নেবে। নিচে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে। তো তোমাদের এখানে বলা হয়েছে অ্যাপ্লিকেশানস মাস্ট বি সাবমিটেড ইন অনলাইন মোড অনলি অন সিআইএসএফ অফিসিয়ালি ওয়েবসাইট। তো তোমাদের এখানে সিআইএসএফ এর যে অফিসিয়ালি যে ওয়েবসাইট দেওয়া হয়েছে, তো এই অফিসিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে, তার কথা কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো নিচে তোমাদের কিন্তু এখানে যে ডকুমেন্ট এবং ফটো যে তোমরা আপলোড করবে তার গাইডলাইন দেওয়া হয়েছে। আপলোডিং অফ ফটোগ্রাফ, তো তোমাদের কিন্তু রিসেন্ট কিন্তু কালার কিন্তু পাসপোর্ট সাইজ ফটো কিন্তু তোমাদের আপলোড করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমাদের ফটোটি কিন্তু এখানে বলা হয় 3 মান্থ অর্থাৎ 3 মাসের কিন্তু পুরনো হওয়া চলবে না, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। জেপিইজি ফরম্যাটে আপলোড করতে হবে এবং এখানে 20 কেবি থেকে 50 কেবির মধ্যে তোমাদের ফটোটি আপলোড করতে হবে, তার কথা বলা হয়েছে। এবং তোমরা যারা সিগনেচার আপলোড করবে, তো সিগনেচার কিন্তু তোমাদের স্ক্যান সিগনেচার আপলোড করতে হবে, জেপিইজি ফরম্যাটে রাখতে হবে। 10 থেকে 20 কেবির মধ্যে তোমাদের কিন্তু সিগনেচারটি কিন্তু আপলোড করে দিতে হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আপলোডিং অফ ডকুমেন্ট, তো তোমাদের কিন্তু এখানে ডকুমেন্ট আপলোড করতে হবে, তার কথা বলা হয়েছে। পিডিএফ ফরম্যাটে তোমাদের কিন্তু ডকুমেন্টটি আপলোড করতে হবে। লাস্ট ডেট বলা হয়েছে আবেদনের 30/5/2025 পর্যন্ত আবেদন করতে পারবে এখানে সিআইএসএফ জিডি অর্থাৎ জেনারেল ডিউটি পোস্টের জন্য, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। এরপর নিচে দেখো সিলেকশন প্রসেস তোমাদের বলেই দিলাম। প্রথমে কিন্তু তোমাদের এখানে ট্রায়াল, তারপর এখানে প্রফিসিয়েন্সি টেস্ট, এরপর পিএসটি, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান। তো এই সব কিন্তু তোমাদের একদিনেই নেওয়া হবে, একদিনে কিন্তু তোমাদের কমপ্লিট করে নেওয়া হবে। তারপর দ্বিতীয় স্টেজে তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সাম নেওয়া হবে। মেডিকেলের পর তোমাদের কিন্তু ফাইনাল যে তোমাদের মেরিট, সেই মেরিট প্রকাশিত করা হবে। তো ট্রায়ালের ফুল ডিটেলস তোমাদের এখানে দিয়ে দেওয়া হয়েছে। ট্রায়ালের পর তোমাদের পিএসটি নেওয়া হবে, হাইট মেজারমেন্ট করা হবে, তো তার ফুল ডিটেলস দেওয়া হয়েছে। কোন কোন ডকুমেন্টগুলো তোমাদের চেক করা হবে তার ডিটেলস দেওয়া হয়েছে। যেহেতু তোমাদের এখানে উচ্চ মাধ্যমিক পাস চাওয়া হয়েছে, তো উচ্চ মাধ্যমিকের সমস্ত রকমের যে ডকুমেন্ট রয়েছে, সার্টিফিকেট, মার্কশিট, তো সেই সব তোমাদের যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো কিন্তু চেক করা হবে, তার কথা বলা হয়েছে। এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি। তো দেখো তোমাদের কিন্তু নিচে এখানে যে তোমাদের সেন্ট্রাল ফরম্যাটের যে তোমাদের এসসি এসটি সার্টিফিকেট যে রয়েছে সেই সার্টিফিকেটে ফরম্যাট দেওয়া হয়েছে। তো তোমরা যারা এখানে এসসি কিংবা এসটি ক্যাটাগরি স্টুডেন্ট রয়েছে, তো তোমাদের এই ফরম্যাটে কিন্তু সেন্ট্রাল ফরম্যাটের এসসি এসটি কাস্ট সার্টিফিকেট কিন্তু তোমাদের বের করে নিতে হবে। ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাদের কিন্তু এই সার্টিফিকেটটি কিন্তু চেক করা হবে, তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। তো আবেদন তোমাদের কিন্তু এখানে অলরেডি স্টার্ট হয়ে গেছে। উচ্চ মাধ্যমিক যাদের পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। প্লাস কিন্তু তোমাদের এখানে হকির সার্টিফিকেট থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অনলাইন মোডে আবেদন করতে হবে। আবেদনের যে তোমাদের লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক কিন্তু ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে।